ফ্রিজের গ্যাস চার্জে কপার ওয়েল্ডিং তো আমরা সবাই করে থাকি, যখন অ্যালুমিনিয়ামের ওয়েল্ডিং করতে হয় অনেক টেকনিশিয়ান আছে যাদের এইটা করতে একটু সমস্যায় পড়ে যায়। এই যে কুলিং কয়েলটা দেখতে পাচ্ছেন, গোদরেজের সিঙ্গেল ডোরের ফ্রিজের কুলিং কয়েল, এই কুলিং কয়েলের এই যে দুটো সাকশন এবং ক্যাপিলারি দুটোর সঙ্গে কিন্তু কপারের পাইপ যোগ করা হবে। কিন্তু এখানে সমস্যা হলো নর্মাল ওয়েল্ডিং এর মতো এই ওয়েল্ডিং গুলো এত নর্মাল নয়। এই ওয়েল্ডিং করার জন্য হিট একটু কম বেশি হয়ে গেলেই কিন্তু পুরো বেকার। ওয়েল্ডিং তো হবেই না, পাইপ পুরো গলে জল হয়ে যাবে। আমি কিভাবে ওয়েল্ডিং করছি আপনাদেরকে এই ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। দেখুন, সবার প্রথমে দেখুন জয়েন্টটা হবে কোন জায়গায়, আমি হিটটা দিচ্ছি কোন জায়গাটা থেকে। দেখুন, কপার আর অ্যালুমিনিয়াম জয়েন্টের ক্ষেত্রে হিটটা কিন্তু কপারেই প্রথমে দিতে হবে, তাও যেখানে জয়েন্ট হবে তার থেকে 4 থেকে 8 করা উপরে। পাইপটাকে সেখান থেকে হালকা হালকা গরম করে নিয়ে এসে কিন্তু অ্যালুমিনিয়ামের দিকে আসতে হবে। এর ক্ষেত্রে আবার ফ্লেমটা যদি আপনি বাড়িয়ে রাখেন তাহলে কিন্তু অ্যালুমিনিয়ামের পাইপটা গলে ভেঙে যাবে। একদম গোড়ার দিকে আসার পর আপনি হালকা করে একটু অ্যালুমিনিয়ামে হিট দিতে পারেন। ফ্লেমটাকে কিন্তু হালকা করে সবসময়ের জন্য খেয়াল রাখবেন। এরপরে একটু হালকা হিট বাড়িয়ে দেখুন হালকা করে জয়েন্ট দেওয়া হচ্ছে, কিন্তু খুব তাড়াতাড়ি এই কাজটা করতে হবে, না হলে কিন্তু সমস্যা। ফাইনাল জয়েন্টটা আমরা এইভাবেই হয়েছে। পাইপটাকে ঠান্ডা করে নিচ্ছি ভেজা কাপড় দিয়ে। এই হচ্ছে ফাইনাল জয়েন্ট কপার এবং অ্যালুমিনিয়ামের। কুলিং কয়েলে একটু গ্যাস দিয়ে জলে ডুবিয়েও চেক করে নিব। জলের ছাড়া ডোবানো ছাড়া তো মাইনর লিকেজ চেক করা যাবে না। বর্তমানে দেখুন জলে ডুবিয়ে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন জলে ডোবানোর পরে কোনো হালকা বাবুলসও উঠছে না, এর মানে লিক নেই। অ্যালুমিনিয়াম ওয়েল্ডিং করতে হলে লো ফ্লেমেই কিন্তু করতে হয়, না হলে অ্যালুমিনিয়ামের পাইপটা কিন্তু গলে জল হয়ে যাবে। থ্যাংক ইউ। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।